হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবদুল্লাহরে নিয়ে গেছিলাম আজকে মাদ্রাসায়। তো 2 দিন আবার বাড়িতে গেছিলাম, এর জন্য মাদ্রাসা বন্ধ। 3 দিন গেল না, তো আবদুল্লাহ জায়গা আগে হেঁটে যাবেন সে। আসলে এখন আমাদের এই দিকের সিজনটা অনেকই, কারণ গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু, তো বেল, তো এগুলো এখন কি আমাদের পাহাড়ি এলাকায় অনেক, প্রত্যেক গাছে গাছে অনেক কাঁঠাল, তারপরে আবার লিচু, আম, যেদিকে তাকায় ফল। তো খুবই ভালো লাগে। অল্প এরকম খরার মধ্যে ছিল না, জানি একটু ছোট ছোট ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বৃষ্টি হওয়ার পরে প্রত্যেক গাছের কাঁঠালি অনেকটা বড় হয়ে যাইতেছে। আজকে মাদ্রাসা যে কেমন লাগলো? ভালো লাগে। তো সকালে কান্না করছিল কে? মারছিলাম কিন দিকে? স্বাদ লাগে। তো আমরা এখন আবার যাইতেছি 2 বোন মিলে তক্তাশালা। তো গাভীর একেবারে পুরো বসে নেই। তো আমি এর আগেই আমি যে আমার শ্বশুর বাড়ি গেছিলাম, তো এখান থেকে তার আগে আর কি কুড়া বসে আমার শেষ হয়ে গেছে। খালি 1 বস্তা বসে আসছিল, তো বসি দিয়ে এতদিন খালি কুড়া বসি দিয়ে কুড়া ছাড়া করে বসি দিয়ে পানি খাওয়াইলো। তো এখন আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো পাহাড়ি এলাকায় কেদা থাকে। তো কালকে আমি আসছি, এসে নিয়ে আর আনতে পারিনি। তো আজকে আবার যাইতেছি, তো নিয়ে আসি কুড়া বসি, এমনি একটু হালকা পাতলা কিছু কি বাজার করব। তো এর জন্য 2 বোনে আসলাম। তো এসে আবার এখান থেকে যে কিছু কেনাকাটা করলাম, তো আবার এখানে আসছি। তো আমাদের যে কুড়াবুসের হ্যাঁ ভাই আবার আমাদের কফি দিল। তো এই হচ্ছে আমাদের কফি মেন। তো আপু আমি আগে শেষ করে ফেলেছি, আমার আপু আবার গরম চা খাইতে পারে না, এর জন্য লেট করে খাইলো। তো যাই হোক, আমি আগে শেষ করছি। স্পেশাল কফিটা কিন্তু আসলে সেই হয়েছে গরুর দুধে। তো আমরা তক্তাশালা থেকে এসে পড়ছি, এসে দেখি যে ভাবি গাছ থেকে পটল পাচ্ছে, তাই ডাকতেছে মিষ্টি পটল দেওয়ার জন্য।
এই যে বে আর ভাবি আমারে পুরকল দিয়ে দিল সবজি উল্টান দিতেছে। এটা হচ্ছে বড় ভাই আর এটা হচ্ছে ভাবি আর এই যে সাথে পুরকল চলো আমার দোকান জানা চলো 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 তাড়াতাড়ি চলো। তো ভাবি মিষ্টি পুরকল দিয়ে দিল, এখন বাড়ির দিকে যাই। তো যাই আবার আমার এই যে গোলুমুলো তো এতটা অসুস্থ আপনাদের আমি কী করে বলবো। এটার কয়েকদিন ধরে আমি আসলে ক্যামেরার সামনে এটা নাই আনতে চাইছিলাম। তো যাই হোক, তো ওর পরিস্থিতি দেখে এখন আমার এতটাই খারাপ লাগতেছে যে আপনাদের কি করে আর আমি বলবো। তো আজকেও গেছিলাম তক্তাশালা থেকে আজকে ওষুধ নিয়ে আসলাম। এরপর আবার ডাক্তার দিয়েও আপনার ইঞ্জেকশন করা হয়েছে। তো ওর তো আবার ছোটো বাচ্চা, এর জন্য নিতে পারবো না এটি, তো এর জন্য ওর অ্যান্টিবায়োটিকও দেয় না। তো এখন আল্লাহ পাক জানে, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই রোগটা আসলে খুবই মারাত্মক রোগ, এটার নাম নাকি লাম্পি স্কিন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।